বুঝলে, আমার রাজসভা সদস্যরা যেটা বলছিলাম, প্রত্যেক বছর কৃষ্ণনগরে তো মেলা বসে। ভাবছি এইবারে আমি নিজের হাতে কিছু মাটির পুতুল গড়ব। সেগুলো মেলায় বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, সেটা আমি গরিব চাষিদের উদ্দেশ্যে দান করব। বাহ বাহ বাহ, আমাদের মহারাজ মহান, কি সুন্দর তার চিন্তা ভাবনা। হ্যাঁ মহারাজ, আপনি খুব ভালো চিন্তা করেছেন। আমার রাজ্যের প্রজাদের উদ্দেশ্যে কিছু করতে পারলে তো আমার খুব ভালোই লাগে। মন্ত্রী, আমি আজ থেকেই মাটির পুতুল বানানোর কাজ শুরু করব। তুমি জোগাড় যন্ত্র শুরু করো। আজ্ঞে, ঠিক আছে মহারাজ। বাহ মন্ত্রী, বাহ! পুতুল গড়ার জন্য একেবারে উপযুক্ত মাটি নিয়ে এসেছো দেখছি। অনেক কষ্ট করে খুঁজে বার করেছি মহারাজ। বেশ বেশ, তবে পুতুল গড়ার কাজ শুরু করা যাক, কেমন? করুন মহারাজ। আমার পঞ্জিকা বলছে এই সময়টা শুভ সময় কোনো নতুন কাজ শুরু করার জন্যে। কি সর্বনাশ! কি হলো মহারাজ? আমার হীরের আংটি, আমার আঙুলে থাকা হীরের আংটি গেল কোথায়? হ্যাঁ, হীরের আংটি চুরি? মহারাজ, কিভাবে চুরি হলো আপনার হীরের আংটি? এই মরকট, সেটা জানা থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? মহারাজ, আপনি বললে আমি চোর ধরতে বেরিয়ে পড়ি। যাও সেনাপতি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে বলুন তো মহারাজ, আপনি শেষ কখন আপনার হীরের আংটিটা আপনার আঙুলে দেখেছেন? একটু আগেই দেখেছি গোপাল, এখানে আসার আগে। এই যে গোপাল, তোমার কি সব বিষয়ে নাক গলাতেই হবে? সেনাপতি চোর ধরতে যাচ্ছিল আর তুমি তাকে আটকে দিলে? হ্যাঁ, কারণ আমার মনে হয় মহারাজের হীরের আংটি কোনো চোর চুরি করেনি। তবে তবে আংটিটা গেল কোথায়? সেটাই তো ভাবছি। মহারাজ বললেন এখানে আসার আগে মহারাজ শেষবার ওই হীরের আংটিটা দেখেছেন, তারপর মহারাজ এখানে এলেন, তারপর আঙুলের দিকে তাকিয়ে দেখলেন আংটি নেই। পেয়ে গেছি, পেয়ে গেছি, মহারাজের হারিয়ে যাওয়া হীরের আংটি খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, কোথায়? ঠিক যা ভেবেছিলাম মহারাজ, কাদামাটি চটকানোর সময় আপনার আঙুল থেকে হীরের আংটিটা খুলে এই কাদামাটির মধ্যে ঢুকে গেছে। বাহ বাহ গোপাল, বাহ! কিন্তু তুমি এটা খুঁজে বার করলে কিভাবে? উপস্থিত বুদ্ধি মহারাজ, সবই আমার উপস্থিত বুদ্ধির জোর। গোপাল জিন্দাবাদ, গোপাল জিন্দাবাদ। এ আর এমন কি, এমন উপস্থিত বুদ্ধি আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছেই, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। দেখো মন্ত্রী, গোপালকে দেখে শেখো কিভাবে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয়। সেটা গোপালের থেকে ভালো আর কেউ জানে না। এই নাও গোপাল, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। দেখে নেব তোমায় গোপাল, ছাড়বো না। আসুন আসুন নবাব বাহাদুর, আমি জানতাম আপনি আসবেন। না এসে যাবো কোথায়? তোমার রাজ্যে মেলা বসেছে বলে কথা কৃষ্ণচন্দ্র। নিয়ে যান, নিয়ে যান মহারাজ কৃষ্ণচন্দ্রের নিজের হাতে বানানো মাটির পুতুল। নিয়ে যান, নিয়ে যান।
এই দেখো নবাব বাহাদুর, এই পুতুলগুলো আমি নিজের হাতে গড়েছি। এই পুতুলগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, আমি সেই সমস্ত অর্থ গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেব। বাবা বাবা, তাতে কি চাষবাস আরো বেশি হবে? হবে হবে, যেসব গরিব চাষিরা ধানের বীজ কিনতে পারে না, তারাও এবার চাষবাস শুরু করতে পারবে নবাব বাহাদুর। সে তুমি যা ইচ্ছে তাই করো, শুধু খাজনাটা সময় মতন দিয়ে দিলেই হলো। আমি পাঁপড় ভাজা খাবো গোপাল দাদু। আমি মাখা সন্দেশ খাবো গোপাল দাদু। বাবা, মহারাজের পাশে নবাব বাহাদুরও দাঁড়িয়ে আছেন দেখছি। আমার মাটির পুতুল চাই গোপাল দাদু, কিনে দাও না, দাও না। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, সবাইকে সব কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আগে পুতুল, তারপর খাওয়া দাওয়া। চলো চলো গোপাল দাদু। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের কাজ বেশ ভালোই, বলুন। তাই তো দেখছি উজির, রাজত্ব চলে গেলে কৃষ্ণচন্দ্র মাটির পুতুল বানিয়ে জীবন চালিয়ে নিতে পারবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। খালি 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 আমার পিছনে লাগা। মাঝে মাঝে ইচ্ছে করে নবাব বাহাদুরকে নদীর জলে ভাসিয়ে দিই। না না না, নদীর জলে না, পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দিই। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে নবাব বাহাদুর? গোপাল যে, তোমাদের মহারাজকে নিয়ে হাসাহাসি হচ্ছে। এই গোপাল, তোমার খেয়ে দে কাজ নেই বুঝি? কাজের কাজ তো কিছুই করো না, সারাদিন খালি ঘুমাও আর বাচ্চাদের সঙ্গে খেলা করো, আর মাস গেলে মোটা অঙ্কের বেতন নিয়ে যাও। বয়সটা যে আমার দিন দিন কমছে মন্ত্রী মশাই, তা বাচ্চাদের সঙ্গে খেলবো না তো কি আপনার মতো বুড়োর সঙ্গে খেলবো? কি বললে? মন্ত্রী ঠিক বলছে নাকি কৃষ্ণচন্দ্র? না 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 না, যে সভাসদ কাজ করে না তাকে রাজসভায় রেখে মাস গেলে বেতন দেওয়া মোটেই উচিত নয়। না 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 না, গোপালের কোনো তুলনাই হয় না। গোপালের মতন উপস্থিত বুদ্ধি কিন্তু খুব কম লোকেরই আছে। এই তো কদিন আগে গোপাল আমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে বার করে দিল। গোপাল একটা রত্ন, আর গোপাল না থাকলে আমার রাজসভাটা না বড্ড পানসে পানসে লাগে। শুনলেন জাহাপানা, গোপাল ভাড়ামো ছেড়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়ার কাজ শুরু করেছে। কৃষ্ণচন্দ্র, আমার একটা প্রস্তাব আছে। আগে বলে ফেলুন নবাব বাহাদুর। কয়েকদিন আগে আমার পছন্দের নীল হিরেটা হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি তো একটু আগে বললে গোপাল তোমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে দিয়েছে। আমি চাই গোপাল একবার আমার প্রাসাদে গিয়ে আমার হারিয়ে যাওয়া নীল হিরেটাও খুঁজে দিক। এতে দুটো কাজের কাজ হবে। এক, গোপালের উপস্থিত বুদ্ধি প্রমাণ পাওয়া যাবে, আর দুই, আমার হারানো হিরেটাও খুঁজে পাওয়া যাবে। কি গোপাল, পারবে তো নবাব বাহাদুরের নীল হিরে খুঁজে দিতে? আগে গোপাল পারবে না এমন কোনো কাজ নেই মহারাজ, আমি ঠিক পারবো। বেশ, তোমার হাতে 7 দিন সময় গোপাল। এর মধ্যে আমার হারিয়ে যাওয়া বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিতে পারলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তবে আমার একটা শর্ত আছে গোপাল। কি শর্ত নবাব বাহাদুর? তুমি আমার প্রাসাদের সব জিনিস ছুঁয়ে দেখতে পারবে, কিন্তু কোনো জিনিস ভাঙতে পারবে না। আর আপনার হারিয়ে যাওয়া নীল হিরে খুঁজে দিতে না পারলে কি হবে? না পারলে গোপালকে সারা জীবন আমার দরবারে প্রহরীর কাজ করতে হবে, কেমন? আগামীকাল গোপালকে আমার প্রাসাদে পাঠিয়ে দিও কৃষ্ণচন্দ্র। 7 দিন পর ও গোপাল ফিরে না এলে বুঝে নিও গোপাল নীল হিরে খুঁজে দিতে না পেরে আমার প্রাসাদে প্রহরীর কাজ করছে। যা, নবাব বাহাদুর পুতুলটা নিয়ে দাম না দিয়েই চলে গেল। ও গোপাল দাদু, তুমি আর রাজ্যে ফিরবে না? তুমি চলে গেলে আমাদের সঙ্গে খেলা করবে কে গোপাল দাদু? এইবার গোপাল হবে জব্দ। গোপাল, আমি কি করলাম? ছি 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 ছি, আমি জেনে শুনে তোমাকে নবাব বাহাদুরের কাছে ঠেলে দিলাম। হায় হায়। এই দেখুন জাহাপানা, আমি সিন্দুক খুলে আপনার পছন্দের নীল হিরেটা বার করে এনেছি। সাবাস উজির। এবার এই পুতুলটার ভেতরে নীল হিরেটা লুকিয়ে রাখো। গোপাল কেন, গোপালের 14 গোষ্ঠী আমার নীল হিরেটা খুঁজে বের করতে পারবে না।
তারপর গোপাল আমাদের প্রাসাদেই সারা জীবন থেকে যাবে প্রহরী হয়ে। গোপালকে ছাড়া কৃষ্ণচন্দ্র অনেক দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে আমরা কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কেড়ে নেব। যাও 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 যাও, কাল সকালে গোপাল এসে পড়বে। তার আগেই পুতুলের ভেতরে আমার নীল হিরেটা লুকিয়ে পুতুলটা আমার পালঙ্কের পাশে রেখে দাও। হ্যাঁ, পালঙ্কের পাশে কেন জাহাপানা? আরে বুদ্ধু, পুতুলটা গোপালের চোখের সামনে থাকলে গোপাল আর এটা নিয়ে সন্দেহ করবে না। আমাদের জাহাপানার মাথায় কত বুদ্ধি। জাহাপানা যুগ যুগ জিও। চলি মহারাজ, আমি ঠিক ফিরে আসবো। বিদায়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে গোপালের জন্য। গোপাল কি আর ফিরে আসতে পারবে? জানি না রানী, জানি না। এসবের জন্য তো আমি দায়ী। আমি যদি নবাব বাহাদুরকে হীরের আংটিটা খুঁজে দেওয়ার কথা না বলতাম, তাহলে যাক, গোপাল গেছে, বাঁচা গেছে। গোপাল ফিরে না এলেও আরো ভালো হয়। এই দেখুন জাহাপানা, গোপাল এসে গেছে। এসো এসো গোপাল, এসো এসো। নবাব বাহাদুর, এবার আপনি বলুন তো, শেষবার আপনি আপনার এই হারিয়ে যাওয়া নীল হিরেটা কোথায় দেখেছিলেন? হায় আল্লাহ, আস্তে না আস্তে শুরু করে দিলে জিজ্ঞাসাবাদ। হাতে সময় বড় কম নবাব বাহাদুর, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিয়েই রাজ্যে ফিরে যেতে চাই। একবার যখন আমাদের জাহাপানা তোমায় হাতের কাছে পেয়েছেন, তখন এত সহজে তোমাকে ছাড়া হবে না গোপাল। আচ্ছা 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 আচ্ছা, বলছি যতদূর মনে পড়ছে আমি আমার নীল হিরেটা শেষ দেখেছিলাম আজ থেকে 3 দিন আগে। আর কোথায় যে গেল কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। ও কি করছো গোপাল? পুতুলটা ভেঙে যাবে যে। রাখো রাখো, পুতুলটা যেখানে ছিল সেখানে রেখে দাও। চুপ চুপ, কি হলো গোপাল, পেলে খুঁজে? এখনো তো পাইনি নবাব বাহাদুর, তবে পেয়ে যাব খুব তাড়াতাড়ি। বরকট, তোমার মাথায় কি আছে শুনি? আগে আমার মাথায় তো মুকুট আছে জাহাপানা। সে তো দেখতেই পাচ্ছি, মাথার ভেতরে বুদ্ধি নামে কোনো বস্তুই নেই। এই পুতুলটা নিয়ে আর একটা কথা বললে আমি তোমার জিভ ছেড়ে মৌজির। মিছে মিছে কেন চিন্তা করছেন বলুন তো জাহাপানা? আপনি তো গোপালকে শর্ত দিয়েছেন, গোপাল কোনো জিনিস ভাঙতে পারবে না। নবাব বাহাদুরের বহুমূল্য নীল হিরেটা ওই পুতুলের মধ্যে নেই তো? না না না, সন্দেহের বশে কিছু করা যাবে না। আগে হাতে হাতে প্রমাণ পাই, তারপর সব। দেখতে দেখতে 6 দিন কেটে গেল নবাব বাহাদুর। এই 6 দিনে গোপাল 3 হাঁড়ি বিরিয়ানি, 5 কড়া মাছ মাংস আর 200 হাঁড়ি রাজভোগ আর মিষ্টি দই খেয়ে নিল। গোপালকে প্রাসাদে রাখার থেকে সাদা হাতি পোষা অনেক সোজা ছিল জাহাপানা। ঠিক বলেছ উজির। ওই বাবা, সে কি খাওয়া! গোপাল যখন খেতে বসে একেবারে কবজি ডুবিয়ে খায়। অমন খাওয়া একটা মানুষ খেতে পারে, গোপালকে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার মনে হয় না গোপাল আপনার ওই নীল হিরেটা খুঁজে বের করতে পারবে জাহাপানা। আমারও তাই মনে হয়। আর মাত্র একটা দিন গোপালের হাতে সময় আছে। নবাব বাহাদুর, আমাকে নিয়েই কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ গোপাল, আমরা তোমাকে নিয়েই কথা বলছিলাম। কাল 7ম দিন, এটা মনে আছে তো? আছে নবাব বাহাদুর।
আমার মন বলছে আমি আপনার ওই নীল হিরেটার খুব কাছাকাছি আছি। সে যত কাছাকাছি থাকো না কেন, কালকের মধ্যে হিরেটা খুঁজে বার করতে না পারলে তোমাকে সারা জীবন এই প্রাসাদে প্রহরীর কাজ করতে হবে, এটা মনে রেখো। মনে রেখো শুনে মনে পড়লো, আমি আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে বড্ড চোখে হারাচ্ছি নবাব বাহাদুর, তাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ, বলে ফেলো শুনি। আগে কৃষ্ণনগরের মেলা থেকে নিয়ে আসা আমাদের মহারাজের বানানো ওই মাটির পুতুলটা আমি আজ রাতে আমার মাথার কাছে নিয়ে ঘুমোতে চাই নবাব বাহাদুর। ওই পুতুলটা আমার সঙ্গে থাকলে মনে হবে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার পাশে আছেন। আশা করি আমার এই সামান্য অনুরোধ আপনি রাখবেন। হ্যাঁ মানে না মানে চুপ করো জি। ঠিক আছে গোপাল, আমি তোমাকে অনুমতি দিলাম। কি করলে নবাব বাহাদুর? গোপাল যদি মাঝরাতে ওই পুতুলটা নিয়ে কেটে পড়ে? দূর বোকা, গোপাল বুঝতেই পারেনি যে ওই পুতুলের মধ্যেই আমার বহুমূল্য নীল হিরেটা লুকিয়ে রাখা আছে। আপনি গোপালকে চেনেন না জাহাপানা, গোপাল ঠিক বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলেই ওই পুতুলটা আজ রাতে মাথার কাছে নিয়ে শুতে চেয়েছে। এটা তুমি মন্দ বলনি, গোপালকে কোনো মতেই পালাতে দেওয়া যাবে না। একটা কাজ করো উচিত, ওই একই রকম দেখতে একটা মাটির পুতুল আজই বানিয়ে নিয়ে এসো। গোপাল যখন ঘরে থাকবে না তখন তুমি গোপালের ঘরে ঢুকে আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা বদল করে ফেলো, ঠিক আছে? ভালো বুদ্ধি দিয়েছেন তো জাহাপানা, আমি এক্ষুনি যাচ্ছি। গালে হাত দিয়ে এত কি ভাবছেন বলুন তো? গোপালের কথা ভাবছি রানী। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, কাল 7ম দিন। কালও যদি গোপাল ফিরে না আসে। চিন্তা করবেন না, গোপাল ঠিক ফিরে আসবে। অনেক রাত হলো, এবার খেতে চলুন। নবাব বাহাদুর আপনাকে খেতে ডাকছেন। খাবার আজও নিশ্চয়ই মাছ, মাংস, বিরিয়ানি এসব আছে। যাই যাই। কি হলো? আজই তো আমি পুতুলের নিচে নখ দিয়ে 2টো দাগ দিয়ে রেখেছিলাম, গেল কোথায়? ও এইবার বুঝেছি, আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই ঘটেছে। হ্যাঁ, এই দেখুন জাহাপানা, গোপালের ঘরে নকল পুতুলটা রেখে আমি আসলটা নিয়ে চলে এসেছি। বাবা বাবা বাবা, ভালো কাজ করেছো জি। এবার এটাকে আমার বিছানায় রেখে দেবো। কাল দিনটা ভালোই ভালোই কেটে গেলে গোপাল আমার হাতের মুঠোয়। এই নিন জাহাপানা। পুতুলের মধ্যে হিরে লুকিয়ে রেখে আমাকে হিরে খুঁজতে ডাকা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। গোপালকে হাতের মুঠোয় রাখা এত সোজা নয় নবাব বাহাদুর। কাল সকালে আমি যখন হাঁড়ি ফাটাবো তখন মালুম পাবেন গোপালের পিছনে লাগার ফল। নবাব বাহাদুর, আমার কাজ শেষ, এবার আমাকে দয়া করে ছুটি দিন। কাজ শেষ মানে? তুমি আমার নীল হিরেটা খুঁজে পেয়েছো নাকি? আগে পেয়েছি নবাব বাহাদুর, এই যে। হ্যাঁ, এটা কোথায় পেলে? আপনার বিছানার নিচেই ছিল, অনেক কষ্টে খুঁজে বার করেছি। হ্যাঁ, গোপাল কি বলছে শুনুন জাহাপানা। আগে ঠিকই বলছি নবাব বাহাদুর। গোপাল, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম তুমি আমার প্রাসাদে কোনো জিনিস ভাঙতে পারবে না।
তুমি আমার কথার খেলাপ করেছো? আগে না, না তো নবাব বাহাদুর, আমি আপনার প্রাসাদের কোনো জিনিস ভাঙিনি, সবকিছু একেবারে অক্ষত অবস্থায় আছে। তাহলে নীল হীরাটা পেলে কোথায়? উজির, গিয়ে দেখে এসো তো। গোপাল ঠিক বলেছে জাহাপানা, পুতুলটা তো একেবারে অক্ষত আছে। না 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 না, এ অসম্ভব, এ কি করে হয়? আমি তো কাল রাতে। জাহাপানা, আমার মনে হয় গোপাল আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা আবার পাল্টে নিয়েছে। তার মানে গোপাল, তুমি সব জানতে? ওই যে সব আমার উপস্থিত বুদ্ধির কেরামতি। আর আপনি বলেছিলেন নীল হিরে খুঁজে দিতে পারলে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাই আমি এই নীল হিরেটা আমার সঙ্গে আমার রাজ্যে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর। আশা করি আপনি আপনার কথা রাখবেন, যেমন আমি রেখেছি। আয় আল্লাহ, আমার সব চলে গেল। আমি জানতাম গোপাল, আমি জানতাম তুমি পারবে। সবই আপনার আশীর্বাদ মহারাজ। কিন্তু গোপাল, তুমি এই সমস্যার সমাধানটা খুঁজে বার করলে কি করে? তবে বলি শুনুন, পুতুলটা প্রথমবার হাতে নেওয়ার সময় উজিরের কথায় আমার প্রথম সন্দেহটা হয়। তারপর আড়ি পেতে আমি নবাব আর উজিরের সব কথা শুনি। তখনই আন্দাজ করেছিলাম হিরেটা ওই পুতুলের মধ্যেই আছে, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তাই আমি ইচ্ছে করে কিছুদিন চুপ করে থাকলাম আর পেট ভরে খাবার দাবার খেলাম। ষষ্ঠ দিন আমি নবাবের কাছ থেকে পুতুলটা চাইলাম আমার মাথার কাছে নিয়ে শোবার জন্য। যেটা আন্দাজ করেছিলাম সেটাই মিলে গেল মহারাজ। আমার অবর্তমানে উজির এসে ওই পুতুলটা পাল্টে দিয়ে গেল। আর তারপর আমিও রাতের অন্ধকারে নবাবের বিছানার নিচে থেকে আসল পুতুলটা বার করে নিলাম, আর তার বদলে রেখে দিলাম নকল পুতুল। সত্যি গোপাল, এই না হলে গোপাল ভাঁড়। এই নাও তোমার পুরস্কার। ওটা পুতুলের দাম হিসেবে কেটে নিন মহারাজ। যে পুতুলের দাম নবাব বাহাদুর না দিয়েই চলে গিয়েছিলেন, আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি মহারাজ। তাই নাকি? তা কি পুরস্কার পেলে শুনি? এই যে